প্রথমেই বলি যে উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি দিয়ে আসলে ডোপামিনের এই লুপ থেকে বের হওয়াটা কঠিন। তাহলে কি ডোপামিনের এই লুপ থেকে বের হওয়া যাবে না? অবশ্যই যাবে। সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান করে, স্ট্র্যাটেজিক ওয়েতে ট্রাই করে আগালে ডোপামিনের এই লুপ থেকে বের হওয়াটা পসিবল। প্রথমেই একটা জিনিস মনে রাখতে হবে বা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হুট করে ফোর্সফুলি সবকিছু যদি একবারে অফ করে দেই, তাহলে এতে করে খুব ভালো কোনো রেজাল্ট আসবে না। হুট করে সবকিছু একবারে বন্ধ না করে দিয়ে ছোট, ছোট স্টেপ নিতে হবে। তো ছোট, ছোট স্টেপ কিভাবে নিবেন? যে আপনার যে এনভায়রনমেন্ট আছে, আপনি যেই এনভায়রনমেন্টে কমফোর্ট ফিল করেন, ওই এনভায়রনমেন্টটাকে আগে চেঞ্জ করেন। যেই ব্যাপারগুলো আপনাকে ট্রিগার করে, যেই জিনিসগুলা দেখলে বা যে জিনিসগুলো করলে আপনার মনে হয় যে আপনি স্মার্টফোন ইউজ করবেন, সেই জিনিসগুলোকে আগে নোটিস করেন। সেই জিনিসগুলোকে নোটিস করে টার্গেট করেন যে এই জিনিসগুলো অফ করবেন। প্রথমে হচ্ছে ডোপামিন হিট হওয়ার জন্য বা সোশ্যাল মিডিয়াগুলা কিভাবে আমাদের ট্রিগার করে সেটা পয়েন্ট আউট করেন। আমি আগের ভিডিওতে বলছি যে ট্রিগার কিভাবে আমরা হই। নোটিফিকেশনের মাধ্যমে ট্রিগার হই, আমরা কোনো কলের মাধ্যমে ট্রিগার হই, কোনো টেক্সটের মাধ্যমে ট্রিগার হই। সো যে অ্যাপসগুলা একদমই গুরুত্বপূর্ণ না, ওই অ্যাপসগুলার নোটিফিকেশন আপনি অফ করে দেন। দেন যে কাজটা করবেন সেটা হচ্ছে হোম স্ক্রিনকে এমনভাবে ডিজাইন করেন যে যেই প্ল্যাটফর্মগুলোতে আপনি বেশি টাইম স্পেন্ড করেন, যে প্ল্যাটফর্মগুলো আপনার কাছে অত গুরুত্বপূর্ণ না বা যে প্ল্যাটফর্মগুলো ইউজ করলে আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হয়, ওই প্ল্যাটফর্মগুলো, ওই অ্যাপসগুলো আপনার হোম স্ক্রিন থেকে সরিয়ে নিয়ে অন্য একটা জায়গায় রাখেন। যাতে করে আপনি যখন ফোন আনলক করবেন, সামনেই সেই অ্যাপসগুলো আর চোখে পড়বে না। মোট কথা এমন একটা ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, যাতে করে আপনার কনসেনট্রেশন করার চান্স আগের থেকে বেশি থাকে।